আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, এখন সবাই বলবে হ্যাঁ আমরা ভালো আছি, তোমরা কেমন আছো, এটা সবাই বলবে, রাইট? এখন আমরা যদি এটা ইংরেজিতে জিজ্ঞেস করি কেমন আছেন, তাহলে এটা বলতে হবে হাউ আর ইউ। আচ্ছা, তাহলে উত্তর হবে আই এম ফাইন। Thank you. ভেরি গুড। ওকে, তারপরে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তোমার নাম মাহাজাবিন্নু সাউদা। এখন এটা ইংরেজিতে কিভাবে বলতে হবে? মাই নেম ইজ হ্যাঁ মাহাজাবিন্নু সাউদা। ভেরি গুড। তুমি কি বলবো বাবা? My name is Salman Abdul Rahman. মাই নেম ইজ সালমান আব্দুর রহমান, রাইট? ওকে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলে কেউ আচ্ছা তোমাদেরকে তুমি চিনতে পারতেছি না, তোমরা কোথা থেকে আসছো, তাহলে এটা ইংরেজিতে কি বলবে জানো? হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম, তোমরা কোথা থেকে আসছো? তুমি মনে করো ঢাকা, তুমি মনে করো কক্সবাজার গেলা, একজন তোমাকে চিনছে না, তখন তোমাকে যদি বলে হোয়ার আর ইউ ফ্রম, তখন তুমি কি বলবা? I'm from Bangladesh. সরি, কক্সবাজারে তো বাংলাদেশ বলতে হবে না, কক্সবাজারে তুমি I'm from ময়মনসিংহ বললে হবে। কিন্তু যদি দেশের বাইরে অন্য দেশে যাও সেই ক্ষেত্রে তুমি বলবা I'm from বাংলাদেশ, রাইট? থ্যাংক ইউ। ওকে, দেশের ভিতরে থাকলে বলতে হবে যে যা আমরা তো ময়মনসিংহ থাকি, আমরা বলবো আমরা ময়মনসিংহ থেকে আসছি, রাইট? আর দেশের বাইরে গেলে বলবো উই আর ফ্রম বাংলাদেশ অথবা আই এম ফ্রম বাংলাদেশ। ওকে ওকে ওকে। তারপরে হচ্ছে আমরা বলি না যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, রাইট আম্মু? রাইট। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। অনেক সময় তোমার একাডেমিতে যাইতে দেরি হয়, সেই ক্ষেত্রে তোমার উস্তাদকে বলতে হয় সরি আই এম লেট। তুমি যেটা বলতে পারো সরি আই এম লেট, সরি আমার দেরি হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন মনে করো তুমি রেস্টুরেন্টে গেলা অথবা একটা শপিং মলে গেলা অথবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটু তোমার সাইড দরকার অথবা একটা লোককে তুমি ডাক দিবা। এখন যদি এই যে এটা বলো তাহলে কীরকম জানি শোনা যায়, রাইট? যাদের ভাষা হচ্ছে ইংরেজি, যারা ইংরেজিতে বলে তখন এটা যদি বলে এক্সকিউজ মি, তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হয়, রাইট? এক্সকিউজ মি বাংলাতে বললে এই যে একটু শুনেন এইটা বলতে হয়, রাইট? আর ইংরেজিতে বললে এক্সকিউজ মি আমাদের কাছে আসবে। হ্যাঁ, গুড। আচ্ছা, তারপরে তুমি যদি কাউকে ধন্যবাদ দিতে চাও থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হ্যাঁ তখন ও বলবে ওয়েলকাম। ওকে, ভেরি গুড। ওকে, তুমি একটা কিছু বুঝো নাই, তখন তুমি কি বলবা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি নাই, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ক্লাসে যদি ওই টিচার কিছু বোঝায় পড়াইতে যায়, তখন তুমি যদি না পারো তখন তুমি কি বলবা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছু বুঝি নাই, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তখন তুমি আবার বলবা স্যার এটা কি আবার একটু বলবেন, নাকি দয়া করে আবার আরেকটু বলবেন আরেকবার, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, অথবা কুড ইউ রিপিট প্লিজ অথবা কুড ইউ রিপিট প্লিজ। তারপরে এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, হ্যাঁ এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কই যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কই যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু ময়মনসিংহ, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু মাই গ্র্যান্ডফাদার হাউস, আই এম গোয়িং টু কক্সবাজার, আই এম গোয়িং টু সেন্ট মার্টিন, রাইট? এক্সেলেন্ট। সেন্ট মার্টিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো আম্মু, আচ্ছা যাবো। ওকে, তোমার কি কক্সবাজার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, আচ্ছা ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ ওকে আম্মু, আজকে আর দেরি করবো না, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।
এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? see you later. see you later বলো আম্মু, see you later. see you later. আল্লাহ হাফেজ আম্মু বলো, See you later. see you later. Allah Hafiz. আল্লাহ হাফেজ।